চেয়ারম্যান সাহেব থেকে মনে মনে কয় কি তার আজ আইও দিবি মার হাবা কয় না রে কি কই আলাইতাম কথাটা আইও ও যুবক ও কলজার টুকরা রে মা সিন ছত্তা রে বাপ সিন ছত্তা একটা উচিত কথা কইয়া যায় বউ মরে গেলে গা বিয়া করলে আবার বউ পাওয়া যায় মা মরে গেলে সৎ মা পাওয়া যায় মা পাওয়া যায় না ঠিক কিনা কয় আমি প্রথম যখন হজ গেছি তখন হলো 2000 সাল কয় হাজার ওখানে একটা কয়সা 24 তখন আমারও মানুষে তো চিনে না আমিও মানুষের তো চিনি তখন তো ওই সিফা মতো অস করি আর কি ফের মুড়ার সিফা কলা মুড়ার সিফা উড়ানো অহন তো আচ্ছা বড় বড় জায়গাতে পারে নেয় মার হাবা কর না কেন আমি যে হজ গেছি পরে একদিন আমি কাবাগরের সামনে দাঁড়াই কাবাগরের সামনে মানে বাইরের 70টার মধ্যে আর কি এমন সময় দেখি একটা দৌড় দিয়া আমার ফাইল আইতে আছে আমি তখন বুঝা লাইছি তে আমার চিন্তা লাইছি তাইয়া সেটা আমার আঞ্জা দিয়া দৌড়া একটা সিফা দিছে আমি কেটে কি কয় মহব্বত এমনি সিফাটার লগে মরমুড়ি দিয়ে উঠছি আমি এরকম মহব্বত কয়বার দেবা কয় 3 বার আমি একবারে দিয়া সাইডা দেওয়া হয় একবারে আমায় তোমরা আমার মরমরি চড়াই লইছো তুমি আর 3 বার লাগবে না আমি মহব্বত হইছে আমার ভিতরেও মহব্বত হইছে 7 বার লাগবে না আচ্ছা যাও 3 বারের জায়গাতে একবার কোনো মতে তারে মাপটাপ চাইয়া ছুটছি এবারে তো আর ডিমান্ডে এমনি মরমরি দিতে আছে ইয়া করতে আছে এর ভিতরে দিয়াতে আমার দেশের মানুষ পাইছে যে তে আবার এত আদর যত্ন করে ব্রুশ খাওয়ায় আলবাইক একটা খানা আছে এই দেশে মজার খাবার এটা খাওয়ায় তারপরে মুরগা ভাজ্যা রাখছে এটি খাওয়ায় আঙ্গুর খাওয়ায় তারপরে গিয়ে আপেল খাওয়ায় এমনি মুট করে আপনাদের সাথে আঙ্গুর খায় একটা করে হ্যাঁ মুট করে ভাতের বদলি তো এইরকম আঙ্গুর টাঙ্গুর খাওয়াইতে আছে করতে আছে তা আমরা কত হইলো যে একজন আরেকজনের বিচেরা পালন কখনো 5 ওয়াক্ত নামাজের পরে এই এত নাম্বার সিলারের সামনে আমি আইয়া খেরাম হেঁটো আইব তখন আমরা একজনের লোক আরেকজনের দেহ হইবে তা আমি এমনিতে অনেকদিন আমার আদর যত্ন করছে মাসাল্লাহ আমার ওজনও বাড়তে আছে তে যে খাওয়াই যে কদিন মাসাল্লাহ ফুলফুল হয়ে উঠছি শরীরও একটু মোটা হয়েছে তো একদিন আইয়া সেটা দেখি ফিলারের গড়াত খেলিয়ে রয়েছে আমি আইতে কিন্তু দেরি হয়েছে আমি আইয়া সেটা দেখিতে খেলিয়ে কাঁদতে আসি আমি কি তারে কান্দুস কেড়ে এ খারাপ খবর জি হুজুর আমি মনে করছি তার আব্বা আম্মা কি মারা গেল নাকি বিদেশ আমি তোর আব্বা কি কোনো না কো আব্বা বলে আম্মা কোনো আম্মা বলে তো আম্মাও বলো আব্বাও বলা খারাপ খবর কিটা হুজুর এই একটু আগে ফোন আইছে তাই নাই আমি কোন তাই কয় ঘরের তাই আমি ওই অ্যাকাউন্ট কার নামে কয় তার নামে আমি তো তার নামে অ্যাকাউন্ট করছো কীর্তি আওনের আগে ফার্ম দিছে ফার্ম দিয়ে বিলে তার নামে অ্যাকাউন্ট আমি আগে অ্যাকাউন্ট আছে কার নামে আব্বার নামে কত তার নামে অ্যাকাউন্ট করছো কীর্তি কই হলো তাই দিয়ে আওনের আগে যে ফার্ম দিল আমার আমি কই কি ফার্ম দিছে তা আমারে যেদিন আইয়া পড়াম এদিন হইতে হইতে আমারে বুঝাইছে কই এই যে টেহা আব্বার নামে ফাড়াইতে আসো তোমার দি বই ভাই বোন বেশি বিপদ ফলে দেখাতে টেহা তুলে খরচ করে লাগবো আমার নামে না টেহা পড়ে দা আমি চাইয়া টেয়ার হাবিটা ভালো না তোমার ভাই বোন বেশি তুমি বাহের নামে টেহা পড়াইবে কিতা তাই হুজুর এই ফার্ম দিছে এই ফার্মে আমারে ধরছে আমি তো তাই নামে অ্যাকাউন্ট কইরাইছি তো আব্বাই সেদিন ফোন করে যেই কান্দা কাঁদছে আব্বাই বিলে ব্যাংকও গেছিল টেহা তুলতো ম্যানেজার সহ অফিসাররা বিলে আইসি করছে আপনারা বাপ কেউ করে বেশি না তে বিদেশ গেছে তার বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে আপনি বাপ হইয়া ব্যাংকও বইয়া থাকেন কিতা কয় শর্মে আব্বা হুজুর আব্বাই কানছে আম্মায় ফোন করে কইছে আব্বাই বিলি বেহুশ হয়ে ফুটে গেছিল গা সৌরিশার তেল লইয়া পানি দিয়ে মিয়ে আব্বার মাথার দিছে আব্বা বিলে কুদুর ফরে ফরে সুইট্টা মানুষের মতো এরকম ফুফাইয়া কানতে আছে আমার ফুতে আমার এটা করলো গীতা তে যদি অ্যাকাউন্ট করতে বউয়ের নামে আমার কইতো তে আমি তো আর অ্যাকাউন্ট ব্যাংকও গেলাম না তে আমার নামে অ্যাকাউন্ট রাখাতে বউয়ের নামে কইরা গেছে আরে আমার এই বেজ্জুতিতে করলো রে এই লাগে ফুট জন্ম দিতাম রে আহার শেষ রে এই বাহে কানছে বইয়া তে আবার শুনছে তা আমি কই তো তোর বাপে তুই হালাইয়া তুই বাপ হালাইয়া বউয়ের নামে অ্যাকাউন্ট করছিস কি তার ফার্মও ফুলে তাই কইছে আমি তো অ্যাকাউন্ট করে আইছি আমি কইলাম তখন আমারও দুঃখ লাগছে বেড়া এই বাপে জন্ম দিয়া তিল করে তোরে বড় করছে রে তোরে আঙ্গুলো ধরে বাজারও নিছে তুই বাজারও যাইতেছিস লজেনার বিস্কুট খাওয়ানোর লাগিয়া ঈদের সময় তোর আব্বাই পুরান লুঙ্গিটা সিলাই করে ফিনছে তোরে নতুন লুঙ্গি কিনা দিছে তোরে আব্বাই তোরে কাগজের সাইডানা দিয়ে টুপি কিনা দিছিল মনে আছে নি তোর তুই সব ভুলে লাইছ
তুই হন বউলা হইছ, আমি তুই তোর বাপ সারছ, আল্লাহ তোরে সাইরা দিছে এর লেগে তাই কথা কথা তো তাই খেলা তো হ্যানতে আইছে, খেলা তো আইছে হ্যানতে ছিল উপলক্ষে। আজ 29 এপ্রিল, রোজ সোমবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। প্রচণ্ড গরমের মাঝে মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্যে খুব পেরেশান আছে, এমন এক বৈরী আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কামেল জনাব আলহাজ হজরত মৌলানা আয়াজ আহমদ জুবাইরি ওয়া সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুর কথা বলেছেন। মাগরিবের পরে হজরত মৌলানা আব্দুল মালেক ফয়েজি সাহেব আজকের প্রধান অতিথি, যিনি আমার পূর্বে কথা বললেন, আপনাদের ইউনিয়নের সম্মানিত নির্বাচিত জনপ্রতিনিধি, জননন্দিত চেয়ারম্যান জনাব আলহাজ শাহ মোহাম্মদ সেলিম প্রধান, আজকের মাহফিলের সহসভাপতি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামাই কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মৌলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ প্রচণ্ড গরমের মাঝেও আপনার অনেক লোক চলে আসছেন। আমি খুব খুশি হয়েছি যে এত গরমের ভিতরে আপনারা যে এসে হাজির হয়েছেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, কারণ গরম তো আমি বুঝি যে কেমন গরম। আমি তো আর অন্য দেশ থেকে আসি নাই, আমি আপনাদেরই মানুষ, আমি কুমিল্লারই সন্তান। সুতরাং আজকে কুমিল্লাতে এই সিজনের বোধহয় সবচেয়ে বেশি গরমটা আজকে পড়েছে। তো এজন্যে আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে আপনারা যেন দোয়া করে বাড়িতে চলে যেতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ে আমিন জুড়ে। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বললেন, বলেন আমিন, বলেন সুবহানাল্লাহ। প্রথমবার আপনারা আমিন কইছেন না, কারণ চেয়ারম্যান সাহেবও কইছেন না। আপনারা সাইয়ার হইছেন ওনার ফাইল, মনে করেন চেয়ারম্যান কয়েন আমরা ভোটাররা কইয়া কি বিপদও করি কেন। হ্যাঁ, এখন তো চেয়ারম্যান সাহেব কইছে, আর কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ। বলেন আমিন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার কাছে খবর আছে এই চেয়ারম্যান হওয়ার পরে উনি বারবারই চেয়েছিলেন আমাকে আনার জন্য নানান জায়গায়, বিশেষ করে মাঝিয়ারা, না ওখানে আমার আর আসার সুযোগ হয়ে ওঠেনি, ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি। তা আজকে আসা হয়ে গেল, সবাই শুনে যাব আমরা একসাথে। আল্লাহ যেন কারেন্ট আসছে, ওকে ফাইন, কারেন্ট আসছে, সমস্যা নেই, পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে বলেন। এদিক সেদিক না, ছেলে শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করি, সবাই করি আমিন। বন্ধুগণ, আজকে গরম, আমরা স্বাভাবিকভাবে টেনশনে আছি। আপনি কি চিন্তা করে দেখেছেন যে হাসরের ময়দানে যখন আমরা উঠব তখন গরম কি এমন থাকবে না আরো বেশি হবে? এখন যেমন আপনি মাহফিল থেকে দূরে সরে থাকতে পারেন, কোথাও গিয়ে বিশ্রাম নিতে পারেন, ফ্যান লাগাইয়া শার্ট খুইলা আপনি আরাম করতে পারেন, কিন্তু যেদিন আপনি হাসরের ময়দানে উঠবেন
পালানোর মতো জায়গাও আপনার থাকবে না, এখানেই থাকা লাগবে। মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষের চোখের পানি আর ঘাম দিয়া কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত ঘাম আর চোখের পানি হয়ে যাবে, কিন্তু পালানোর কোনো জায়গা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মুসিবতের দিনের প্রস্তুতি গ্রহণ করে যেন আমরা সেই বিপদে না পড়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সবাই পড়ি আমিন। তোমরা যদি মাইকটা এক এক সময় এক এক রকম করো, আমি ওয়াজ করতে পারবো না। তোমার একবারে ফিক্সড করে দাও, একবারে ফিক্সড করে দিয়া একরকম করে দাও। যে মাইকটা ওইখান থেকে আওয়াজ আবার ফিরে, ইকুটা বন্ধ করে দাও, ইকো বন্ধ করো। আওয়াজ এত বেশি দিলে ভালো না, শ্রুতি মধুর যেন হয়, মানুষ যেন আরাম পায় শুনে, এরকম করে দাও। সবাই পড়ে না আমিন। এই কেরকেরিটা বন্ধ করো, মাইকের চিকন আওয়াজটা বন্ধ করে সুন্দর করে শুধু নর্মাল মাইক দাও, একেবারে নর্মাল মাইক, আর কোনো কিছু লাগবে না, ইকো টেকো বিট টিট কোনো কিছু দরকার নাই। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। জুড়ে, আরো জুড়ে। যারা চলে আসতেছেন বসে পড়ুন, এখনো তো জায়গা আছে। যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন তারাও এসে পড়ুন, লম্বা সময় আমি আটকে রাখবো না। আপনি যদি মনে করেন শুরু করুক, আইতে আসি, আপনি আইয়া দেখবেন আমি যাইতে আসছি। সুতরাং এই আইতাসির কোনো দাম নাই। যদি দেখেন যাইতে আসি তো লাভ নাই। তো এই কম সময়ের ভিতরেই চলে আসতে হবে। যারা এই ওয়ালডারে ধাক্কাইতে আছেন তারা ভিতরেই পড়ে, সবাই ভিতরে চলে আসেন, সামনে জায়গা আছে। তো মাশাআল্লাহ আমরা খুব মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আল্লাহ মানুষের মাঝে দুইটা শ্রেণী রেখেছেন, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে মহিলা। পুরুষ এবং মহিলা এই দুই দল মিলিয়েই আমাদের পরিবার। সুবহানাল্লাহ বলবেন না? এখানে পুরুষও আছে, মহিলাও আছে। মহিলা বাদ দিলে যেমন সংসার টিকবে না, থাকবে না, পুরুষ বাদ দিলেও আপনার এই পরিবার হবে না। পুরুষ এবং মহিলা মিলেই আমাদের পরিবার। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। তো আপনি যা কিছু দেখতেছেন, যা কিছু আপনি পৃথিবীর ভিতরে দেখতেছেন, যেগুলো আমাদের মানুষের সৃষ্টি, সব কিছুর ভিতরে পুরুষের যেমন অবদান আছে। আপনি মোবাইলটা রেখে দিতে হবে লুকাইয়ে, এটা 3 চাই আলাইছেন আপনি। হ্যাঁ, আলাই রেখে না, 3 চাই আলাইছে দেখছি। হ্যাঁ, আপনার টকি চাইতে আছে, বন্ধ করুন, বন্ধ করুন, হালাই রেখে লুকুত করে আমিন কর জুড়ে। তো যেই কথাটা বলতেছিলাম, তোমরা যারা রেকর্ড করছো, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। এই মোবাইলটা ছাইড়া দিয়ে মন দিয়ে আমার দিকে তাকাও, একবার মোবাইলের দিকে, একবার আমার দিকে। মজা পাইতেছে না তো তোমরা? বন্ধ করো মোবাইলগুলা। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? হাজার হাজার ওয়াজ। আমার মতো ওয়াজ কোনো বক্তার বোধহয় ইউটিউবে ঢুকে না। সুতরাং আপনারা এই যে কইতে আছে, কথা তো শুনেন না, মাথা লাড়তে আছেন, এটা বুঝ দিতে আছে আমার। পকেটে ঢুকান অথবা নামান, এটারে বাদ দেন, এটার দিকে তাকান কেন? খেয়াল করে আমার দিকে শুনেন, আমিন বলেন। আমি যেই কথাটা বলতেছিলাম, একটা পরিবার মানে কি? স্বামী স্ত্রী, এটা হলো ছোট্ট পরিবার। স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এটা হলো আরেকটু বড় পরিবার। এটার চেয়ে আরো বড় স্বামী স্ত্রী ছেলে মেয়ে মা বাপ। এটার চেয়ে আরেকটু বড় স্বামী স্ত্রী ছেলে মেয়ে মা বাপ ভাই বোন। এইগুলা মিলেই হইল আমাদের পরিবার। সর্বনিম্ন পরিবার হলো স্বামী স্ত্রী। এর নিচে হইলে আর পরিবার হয় না, ব্যক্তি হয়। ব্যক্তি হয় একজন। আর যখন স্বামী স্ত্রী একসাথে হয় তখন এটা পরিবার বলে। ছেলে মেয়ে হইলে পরিবারটা আরেকটু বড়, সাথে মা বাপ থাকলে আরো বড়, ভাই বোন থাকলে আরো বড়, এটারে বলে পরিবার। তাইলে আমরা মানুষ যারা, আমরা পারিবারিক জিন্দেগি যাপন করি। পারিবারিক জিন্দেগি ছাড়া একটা মানুষের জীবন সুখময় হতে পারে না। আমরা একজন আরেকজনের কাছে দায়বদ্ধতা আছে, একজন আরেকজনের কাছে আমরা আটকা আছি। এই যে চেয়ারম্যান সাহেব, যত ক্ষমতা হোক আমরার কাছে আমন লাগবো, আমরা ভোট দিলেন এবার চেয়ারম্যান, ঠিক কিনা কর? আর নিলে এবার আটলে লাভ বুঝিতে হলো।
এবার চেয়ারম্যান করে আর তো পারবো আর যে কই কি আর চেয়ারম্যান তত সবে শেষ। আপনারা 3 বার ফাঁস করাইছেন দেখে তো এবার ইউনিয়নতে উপজেলা সাহস করে লাগছে মার হাবা কর না কেন। এবারে যদি পয়লার বার ফেল করতো এবারে পরের বার দাঁড়াইবো কিনা চিন্তা করলো। তাইলে এবারে ভালোবাসা পাইছে আপনাদের, এবারে একটা ভরসা হয়েছে। 3 বার যখন ফাঁস করে লাইছে আর চান্দিনার ভিতরে মাঝিয়ারাটা যেহেতু একটা বড় ইউনিয়ন, আর এটা যদি যেহেতু যেমনি করেছিল 3 বার মানুষের মন জয় করতাম পারছি, আল্লাহ আল্লাহ করে আমরা তারা যদি বাইরে বেড়াইয়া কথা কন শুরু করে তো হগলে মিল্লা জিল্লা উপজেলাটা যদি কোনো মতে বুচুরিও ঢুকালিতাম পারি। এরপরে আল্লাহ আল্লাহ করে খেদমত করতাম বলে হয়তো তারও আবার 2-3 বার চেষ্টা করব যদি ওনার আচরণে ব্যবহারে কাজকর্মে মানুষ সন্তুষ্ট হয়, ঠিক কিনা কম। তবে আজকাল আমরা যারা চেয়ারম্যান হয় এবারের কথা কই না, মানে সাধারণত যেটি দেখি আর কি, আমরা দেশে যারা চেয়ারম্যান হয় দেখবেন যে অধিকাংশ মানুষ একবার চেয়ারম্যান হইতে পারলে এরপরে গ্রামের তারা কয় আইও আরেকবার, তুমি যে যা শুরু করছো তুমি এই ফিসি দিয়ে আর কি কয় আরেকবার আইও নির্বাচন করতে হ্যাবলা টের পাইবা ভোট কারে কয়। এটা কি ওনার প্রতি খুশি হইয়া কয় না রাগ হইয়া কয়? ওনার আচরণ ভালো এই জন্য কয় নাকি? আচরণ যখন খারাপ হয় তখন মানুষে এই কথা কয়। আর আচরণ আমি এটা বুঝি না। ও একটা মানুষ যদি সাধারণ মানুষতে চেয়ারম্যান হইতে পারে, চেয়ারম্যান অনের পরে এবারে কত সুযোগ আছে, দুস্থ মাতার গম আছে, বিজিএফ কার্ড আছে, তারপরে হগিন নিবেদির লেগে সাহায্য আইয়ে, তারপরে নানানভাবে টিনটুন নানান কিছু আইয়ে। তো এবারে ফৈলদার চেয়ারম্যান আছিল না, সাধারণত বুদ্ধি কইরা মানুষের ভালোবাসা নিয়ে যদি চেয়ারম্যান হয়ে যায়, একজন চেয়ারম্যান যদি চিন্তা করে যে আমি মরণের আগের দিন পর্যন্ত চেয়ারম্যান থাকাম, তার কিন্তু এই সুযোগগুলো আছে। আমরা তার এই সুযোগগুলা কাজে না লাগাইয়া যখন নিজের ভিতরে লইয়া আইয়ে তখন মানুষে কয় আইও আরেকবার, ঠিক কিনা কন? আর কাজে লাগাইলে তো কোনো টেনশন নাই, মানুষে তো কবে আপনি চেয়ারম্যান হন এবার ঠেহাগিতে হেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তো বন্ধুগণ, তাইলে পরিবার হইতে কমপক্ষে কি লাগে? একজন পুরুষ একজন মহিলা। এটা কি সবাই বুঝছেন? কথা কেনা বুঝছেন? একজন পুরুষ একজন মহিলা মিলাই হইল পরিবার। এখন এই পরিবারটার ভিতরে আপনার এই যদি একজনে হয় শিক্ষিত, আরেকজনে হয় মূর্খ, একজনে যদি হয় কথা কইতে পারে, আরেকজন কথা কইতে পারে না, একজন সব কিছু বুঝে শুনে চলে, আরেকজন একটু বেহতা, তো এই পরিবারটার ভিতরে অশান্তির সৃষ্টি হয়। একজনে কথা কয় এটা বুঝে না, 2-1 বার ইশারা ইঙ্গিতে দেখে যে যখন বুঝে না তখন করলাম সেতুরটা জায়গায়। তো মনে করেন এই বেডিয়েতে যাদের এই স্ত্রী মনে করেন কথা কইতে পারল না, তো আপনি ইশারা ইঙ্গিতে বুঝাইলেন, গরমের তাই আপনি কইছেন লেবুর শরবত দাও, তা আপনি কেমনে বুঝাইবেন লেবুর শরবত দাও? আপনি গ্লাস দেখাইছেন আর এমনি সিফা দেওয়া দেখাইছেন, এমনি মনে করছে সিফা দিয়া গ্লাস ভাঙ্গালাম, ঠিক নেই? হেবুড়ি তো আশ্চর্য, কি করে হাতের পরে গ্লাস ভাঙনে সেদিন গুমুর করে কি চালাইলো। আর আজ যদি নিজে দেখায় সিফা দিয়া গ্লাস ভাঙ্গালাইতাম কারবারটা গীতা, গ্লাসের পানির ভিতরে সিফা দিয়া লেবু দেন এমনি বুঝছে না, তাহলে 2-3 বার বুঝানোর পরে তখন কি আনন্দ না সেতুরটা গেছে গা, এটা সেতুরটা দেখবো এটা স্বাভাবিক। সুতরাং পরিবারের সদস্যরা যদি আপনার এই এক একজন আরেকজনের পরিপূরক হয়, জামাই ইশারাটা দিলে যদি বউয়ে বুঝ জ্বালায়, জামাই ডাকটা দিলে বউ যদি দৌড় দিয়ে আইয়া পড়ে, তখন বউয়ে কানে শুনে না, বেটি দৌড় দিয়ে কিন্তু কাছে গিয়া ডাক দিলেও তো বেটি শুনে না, এত দূরে টান দেওয়ান লাগে, না হইলে ইশারা দেওয়ান লাগে। তাইলে স্বামী স্ত্রী দুইজন যদি একজন আরেকজনের পরিপূরক হয়, তাহলে এই পরিবারটা এই সংসারটা সুন্দর হয়, শান্তির হয়, আনন্দের হয়, ঠিক কিনা বলেন? আরো একটু বুঝাইয়া কই, হ্যাঁ, স্বামী এবং স্ত্রী দুইজন মিল্লা যে পরিবার, এইটা হইল অনেকটা সাইকেলের মতো। কি এর মতো? কথা বলো, কি এর মতো? বুঝাবন আমার দিকে ফিরাবন, কি এর মতো? তো বেড়াইতের বেড়াইতের জিন্দগির লোকে সাইকেলের সম্পর্ক কিটা? সাইকেলের চাক্কা থাকে, যেই সাইকেলের চাক্কা নাই এই সাইকেল করলাম চলতো না, ঠিক নিও কথা বলা, ঠিক নেই? তো সাইকেলের যেমন চাক্কা লাগে, চাক্কার ভিতরে আবার 2টা জিনিস লাগে, একটার নাম হইল টায়ার আর একটার নাম হইল টিউব। টায়ার আর টিউব মিল্লা এই সাইকেলের চাক্কার আওয়াজ, তখন সাইকেলটা চলে। 2টা চাক্কা, টায়ার নাই টিউব আছে, টিউব নাই
টায়ার আছে। এখন অবশ্য টিউবলেস টায়ার বাড়িয়েছে, কিন্তু যেটা আগেরটার কথাই আমরা কই মনে করেন, টায়ার আর টিউব মিলেই হলো চাক্কা। এই চাক্কাটা চললে আপনি আলিকা মুড়াতে আপনি যাইতেন পারবেন চান্দিনা। আর এটা যদি না চলে, সাইকেল কইব চলে না, এটা দিয়ে কোনো আপনার কাম লাগতো না। এই স্বামী স্ত্রী দুইজন হলো মিলেই একটা সংসার। এই সংসারটারে যদি আগাই নেওয়ার লাগে, তাহলে সাইকেলের যেমন টায়ার আর টিউব থাকলে সাইকেলটা দিয়ে চালাই আগান যায়, স্বামী স্ত্রীর ভিতরে যদি একজনের টায়ার হয় আরেকজনের যদি টিউব হয়, তাইলে চাক্কাটা যদি চলতে থাকে একদিন এই পরিবারটা সোনার পরিবার হয়। ঠিক কিনা কন? এবার আপনারা কইবেন, আমার ওয়াজ শেষ, এবার আপনারা কইবেন স্বামী স্ত্রী মিললে যদি সাইকেলের একটা চাক্কা হয় আর চাক্কার ভিতরে যদি একটা টায়ারের একটা টিউব হয়, অন বেড়াইতে কি টিউব হইলে ভালো হয় না টায়ার হইলে ভালো হয়? না বুঝছই না, ঠেলার লোকে কইেন না, বেটা কইসে দেখতে হুন্ডে হুন্ডে কইেন না। এটা কি টিউব হইলে ভালো হইব বেড়াইতে, না টায়ার হইলে ভালো হইব? বেড়াইতে টায়ার হইলে ভালো হইব, বেরিয়েতে টিউব হইলে ভালো হইব। কে রে? টায়ারটা শক্ত থাকে, এইটার উপরে দিয়া কাটার উপরে দিয়ে যাই যায়, চাক্কার উপরে দিয়া যাই যায়, গরম ফিসের উপরে দিয়া যাই যায়, এই টায়ারটা নষ্ট হয় না, এটা সহ্য করতে পারে। এখন বেড়াইতেও যেই রোদরা সহ্য করতে পারে, যেমনি ধান দাইতে পারে, হেইও কইয়া যেমনি ধানের ভাতটা লইয়া ইয়া পড়তে পারে, মেশিন দিয়ে যেমন মমিসিংহে কামড় লোকে ধান লইয়া লায়, বেরিয়েতে জুইটা দিলে পারবো? ধান দাইতে পারবো? এখন যদি বেরিয়েতে কর বাসও যখন সিট নাই, ছাদে উঠতে লাও, বেড়াইতে জন্য গুছিন দিয়ে ফালতে উঠতে লাই, বেরিয়েতে এমনি উঠতে পারবো? এই বেরিয়েতে উঠতে পারতো না। এর লেগে বেড়াইতে হইল টায়ার, বেরিয়েতে হইল টিউব। এই টায়ার আর টিউবটা যদি সুন্দর থাকে তাহলে সংসারটা সাইকেলটা যেন ভালো চলে। আর টায়ার এবং টিউব স্বামী এবং স্ত্রী দুইজন মিল্লা ঠিক থাকলে এই আপনার পরিবার নামক সংসার নামক গাড়িটাও মাশাল্লাহ সুন্দর চলবো। এর লেগিয়া কবি নজরুল আমাদের যিনি জাতীয় কবি, উনি কইছে, এ বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা দেখতে আছেন সব দিগুলো একলা বেড়াইতে করছে না, বেড়াইতে দান দাইছে, বেরিয়েতে বড় আইয়া লইছে উড়ানো, এরপরে বেরিয়েতে দান্ডি সিদ্ধ করছে, এরপরে রৈদ দিছে, এরপরে বেড়াইতে গিয়া চড়াই আনছে, বেরিয়েতে কুলা এই কুড়াতে জাইরা চাউল দিয়ে আলগা করছে, বেড়াইতে এই ধান টান করে আনছে, বেরিয়েতে রান্ডা দিছে, আপনি খাইছেন। তইলে বেড়াইতের যেমন অবদান আছে, বেরিয়েতেরও অবদান আছে। তবে দুইজনের অবদান দুই জায়গা, একটা রইল টায়ার, আরেকটা রইল টিউব। এখন বাংলাদেশে যে হুজুর এখন কি আর তো শান্তি নাই, শান্তি থাকবো কেমনে? এখন বেরিয়েতে টায়ার হইতে চায়, বেড়াইতে টিউব বানাইতে চায়। ঠিক কিনা কম? যাওয়ানের তা হইব। আপনি যদি সাইকেলের বাইরে দিয়ে টিউব লাগান, ভিতরে দিয়ে টায়ার লাগান, তো একটা ঘষার লোক তো ঠুস। ঠিক নি? আমার কথা না ঠিক নেই? যেই দিন থেকে বাংলাদেশ বেরিয়েতে বেড়াইতের জায়গা তাইছে, ওই টিউব যখন টায়ারের বাইরে দিয়ে ইয়ে পড়ছে, এমনি আইসে না শোক করে ঘষার লোক তো টিহে না। ঠিক কিনা ক? রইদ যখন যাইব বেরিয়েছে, দান্দানিত লাগাই যখন যাইব, এবিডি বাড়লই আইতে পারবো তো হুদু দিয়ে না। এবিডি যে খালি বাইরে যাইতো চায়, এবিডির বাইরে দিলে তো গল্লা যাইব গা বেরিয়ে। ঠিক কিনা ক? তাহলে বেড়াইতের কর্মক্ষেত্র আছে একটা, বেরিয়েতের কর্মক্ষেত্র আছে আরেকটা। হ্যাঁ, ইসলাম কয় না যে বেরিয়েতের ঘরের ভিতরে বইটা রহ, তার আর কোনো কাম নাই। কেনা কইছে কাম নাই? আরে নবীজির জমানায় যুদ্ধের ময়দানে তো বেরিয়েতের কাম আছে, বেরিয়েতে যুদ্ধ করছে না, কিন্তু যারা যুদ্ধ করছে তারা যখন আহত হয়েছে বেরিয়েতে ব্যান্ডেজ করছে, ওষুধ লাগাই দিছে, কাশি দিয়ে খেয়ে এমনি বাতাস করছে। যদি এই অসুস্থ রুগীটারে লগে লগে ব্যান্ডেজ না করতো, গরমের ভিতরে বাতাস না করতো, তারারে যদি রাইন্দা বাইরা যুদ্ধের ময়দানে না খাওয়াইতো, তো বেড়াইতে যুদ্ধ করলো কেমনে? তো দেশ বিজয় হইল কেমনে? ইসলাম আইলো কেমনে? তাইলে ইসলাম প্রচার প্রসারে পুরুষের যেমন ভূমিকা আছে, মহিলাদেরও ভূমিকা আছে। ঠিক কিনা কম? তবে ক্ষেত্র আলাদা, একতারা টায়ার আরেকতারা টিউব। আমরা কি টিউব না টায়ার? বেরিয়েতে কি টায়ার না টিউব? আপনাদের বাজ্ঞা কোন কি টিউব? কেউ বাজ্ঞা নিয়ে পড়ে তো ভাই সুস্থ থাকে না যে নাকাশ হুজুর রানছিলাম ওয়াজের লাগিয়া, হুজুর আমরা টিউব বানাই দিয়া গেছে, আরেকবার আইও সাউন্ডের লাগিয়া হুজুর। খুব সাবধান। আমাদের সমস্যাটা হয়েছে এই জায়গায়, আমরা ক্ষেত্র লাইরা লাইছি। আল্লাহ ভাগ করে দিছে, আল্লাহ কাজ ভাগ করে দিছে। আমরা বেরিয়েতে যখন বাইরে চাইতো চাই,
তখন এই অশান্তি সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কওয়া আমিন। আজকে বাংলাদেশে ওই মেয়েদের সংসার, দাম্পত্য জীবন টিকে না, পুরুষ এবং স্বামীর সংসার টিকে না। আগিলা দিনও 50 বছর 60 বছর বুড়ো বুড়িয়ে সংসার করছে, জীবনে তারা আলগা লাগছে না। কালা বেড়ায়, কালা সাদা বেডি রে পাইলে বেড়ায় আলহামদুলিল্লাহ কইছে, বেডিও কইছে আমার কপালও আছে। আবার বেড়ায় যদি সুন্দর হয়, বেডি যদি কালা হয় কইছে মুরব্বীরা চাইয়া বিয়া করাইছে আলহামদুলিল্লাহ, এখন আমার কোনো কথা নাই। 50 বছর 60 বছর সংসার করছে, তার আর আনন্দ ফুর্তি গেছে না। ফুত হইছে, জি হইছে, ফুতের চাকরি হইছে ডাহা। তে আইয়া সেটা আব্বা আপনি না গেলে আমি সরকারি বাসাতে উঠতাম না, আমারে আপনি বিয়া বাসাত করলে মিলাদ ফরাইয়া দিয়েইবেন। এবারাই গেছে, গিয়া সেটা যখন মিলাদ ফরছে, মিলাদের পরে রাইতে যখন উত্তর হইছে, তা এবারে কয়েকবার কইছে তোর মারে লইয়া লই না আব্বা আগে নতুন আপনি এবারে একলা গেছে, মিলাদ টিলাদ করে উঠতে রয়েছে। রাইতের 12টার সময় উঠটা সেটা এবার আইয়া বউ ফুতেরে ডাক দিয়া জিগা, ফুতরে ফুতুর বালা তেল ওই বুনি বাচ্চা সরিষার তেল বালা তেল দিয়ে কিতা করবে, কই ঘুম দিয়ে হয় না, মাথাটা দিকে এরকম করে। এবার আরে তাড়াতাড়ি করে সরিষার তেল পানি দিয়ে নিয়ে ইয়া মাথার দিছে, লাভ হবো কিতা, ঘুম নাই দেবো। এরপরের দিন সকালে ডাক্তারের কাছে লয়ে গেছে, ডাক্তার এই টেস্ট করে সেটা জিগাইছে, আপনার আব্বার তো কোনো ওষুধ টষুধ খাইতেছি না। এবার আইস দিয়া কয় তার এখন বাইরে যাইতো, ওষুধটা আমি ধরতাম পারছি। খেতে যখন বাইরে গেছে ডাক্তারের কানে কানে কয় তার এখন আমার বাইর দিয়ে কি সংসার। বুড়ায় বুড়িরে হালাইয়া একটা রাত থাকতে পারে না। কি মজা, কি আনন্দ। শারীরিক চাহিদা না, এটার নাম তো হৃদয়, ভালোবাসা, আন্তরিকতা। সুবহানাল্লাহ বলবেন না? বুড়া বুড়ি একখানে থামানের লিগে কি গেছে, কিন্তু এখন একজনের আরেকজনের ছাড়া থাকতেও পারে না। কলজা চিন ব্যথা হয়। এরপরে ডাক্তার সাহেব কইছে আপনার আব্বারে যখন আর ডাহা আনবেন 1 লাইন নেন না, আপনার আম্মারে সহ আনেন, কয়টা দিন থাইকা যাবে, হালকা থাকতে পারত না। সুবহানাল্লাহ কইতেন না? কি মজার জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই সম্পর্কটাকে সুন্দর করে বর্ণনা করে দিলেন। আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। শুনো 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 দুনিয়ার পুরুষ, তোমরা সবাই শোনো, হুন্না লিবাসুল লাকুম, এই যে মহিলাগুলা তোমাদের যারা স্ত্রী, তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, আর তোমরা পুরুষেরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। জুড়ে কইতেন না? কি মজার কথা কইছে দেখছেন, কি মজার কথা। কই হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। কই মহিলারা হইল, এইবার এই মহিলারা হইল তোমার গঞ্জি, তোমার পাঞ্জাবি, তোমার লুঙ্গি। এই বেড়িয়া তোমরা হুন্নারা হ, বেড়াইতে তোমরা কইতাছি, তোমরাও আবার বেরিয়েছে গায়ের পোশাক, জামা, শাড়ি, তোমরা তারার গায়ের পোশাকের মতো, আবার তারা তোমরার গায়ের পোশাকের মতো। খুব খেয়াল করে শুনেন সিহন কথা। এখন এই স্বামী স্ত্রী একজন আরেকজন রে গায়ের পোশাকের লগে তুলাদা দিল কেরে, উদাহরণ দিল কেরে, গায়ের পোশাকের লগে বেড়াইত বেড়িতে সম্পর্কটা কিতা মুফাসসিরিন একরকমের সম্পর্ক আছে। গায়ের পোশাক, খেয়াল করেন কথা কেন না, গায়ের পোশাক তোমার জীবনে 3টা কাজ করে। খুব খেয়াল করেন, আপনার যে গায়ের পোশাকটা, আপনার গায়ের পোশাকটা 3টা কাজ করে। 1 নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে ইজ্জত বাড়ায়, 3 নম্বরে শরম রে গুইরা রাখে। সুবহানাল্লাহ কন্যা দি মিলছেনি, কথা মিলছেনি? এই গায়ের পোশাক 1 নম্বরে আপনার লজ্জা ঢাইকা রাখে, আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে আপনার লুঙ্গি, বেরিয়েতে লজ্জাস্থান ঢাইকা রাখে তার জামা কাপড়, স্বাভাবিক। তাইলে লজ্জাস্থান ঢাইকা রাখে 1 নাম্বার। গায়ের পোশাকের মেন উদ্দেশ্য হলো আপনার লজ্জাস্থানগুলোকে ঢেকে রাখা। 2 নম্বরে হলো ইজ্জত বাড়া, 3 নম্বরে হলো গায়ের পোশাক আপনাকে আরাম দেয়। এই 3টা কাজ গায়ের পোশাক করে। এবার আপনার বুঝাইয়া কই, পোশাক আপনার লুঙ্গি, আপনার জীবনে পায়জামা, আপনার পাঞ্জাবি, গেঞ্জি, আপনার 3টা কাম করে। 1 নম্বরে আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে, 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়। বলে ইজ্জত বাড়ায় কেমনে? মানে আপনার চেয়ারম্যান সাহেবে পায়জামা পরে পাঞ্জাবি গাও দিয়ে আইছি, আমিও পাঞ্জাবি গাও দিয়ে আইছি। আচ্ছা আমি যদি একটা লুঙ্গি ফিন্দা একটা সেন্ডু গেঞ্জি গাও দিয়ে আইয়া সেটা স্টেজে বইতাম, আপনারা সুহি দিয়া কি ঠিক নিও? আপনারা আমার ওয়াজ শুনবেন দূরের কথা, আর আমি যদি আল্লাহ করে ঘুষ চিংড়ি দিয়ে বইতাম পারি।
আমরা মাশাআল্লাহ এই মহিলা মাদ্রাসার হুজুরে আর হুজুর বিজয়রা পাইছে না রে। তাইলে আমার গায়ের পোশাক আমার লজ্জাস্থান যেমন ঢেকে রাখে, আবার আমার ইজ্জত বাড়ায়। হুজুরের পাঞ্জাবিটা সুন্দর হইছে, টুপিটা যে মাথার দিচ্ছে মাথায় কি সুন্দর লাগতে আছে, দাড়ি ডিজে রাখছে, মার হাবা কয় না দি। তাহলে গায়ের পোশাক এটা হগলের, এটা আমার বিল্লা কথা না, হগলের লজ্জাস্থান ঢাইকা রাখে, ঠিক নেই। 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়, ঠিক নেই। আপনি পাত্র যেই পোশাক গায়ে দিয়া কাম করতেন যান, আপনি বেআইন হুজুর হুজুর উঠতেন না বন। তাইলে আপনি 1 নম্বরে গায়ের পোশাক যেমন আপনার লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়। আপনি পাত্র যেই লুঙ্গিটা ফিন্দা কাম করতেন যান, আপনি কোনো ডাহা যাইতে এই লুঙ্গিটা ফিন্দা যান না, লুঙ্গি ফিন্দা গেলেও তোলা লুঙ্গি আছে সেইটা, ঠিক কিনা কন। 3 নম্বরে গায়ের পোশাক আপনার কি করে, আরাম দেয়। আরাম দেয় কেমনে? শীতের ভিতরে আপনি যদি একটা চাদর গাও দেন, বেআরাম না আরাম? কথা কেনা বেআরাম না আরাম? আরাম। তাহলে গায়ের পোশাকটা আপনার খেতাটা আপনার জন্য আরাম দেয়। গায়ের পোশাকটাও আপনি যখন আটেন রাস্তা দিয়ে, তখন ধর কম্বল খাতাকাও দিয়ে আটেন না, তখন হয়তো সোয়েটার, না হইলে জাম্পার, না হইলে আপনার একটা শাল, তখন এটা আপনারা আরাম দেয়। তুইলে এইটার লোকে আল্লাহ স্বামী স্ত্রীর তুলনা দিল কি রে? এই 3টার লোকে স্বামী স্ত্রীর সম্পর্ক কি? হ্যাঁ, এটা আসল জায়গা তাইয়া পড়ছ, সম্পর্ক আছে। স্বামী স্ত্রী একজন আরেকজন লজ্জা ঢাইকা রাখে। পুরুষের ভিতরে যেই বদ গুণগুলো আছে, বেডি এই কথাটা মানুষের কাছে কয় না। বিয়া বইয়া আইসে পরে, পরের দিন যখন আরুল্লাদ গেছে পরে চাষিয়ে যে দিয়ে মায় খালায় সকলে মিল্লা তাই মাথার তেল দিতে আছে, জিগাইতেছে তোর জামাইটা কিরে হ। তাই অহন যদি কয় কি জামাই এই বাসর গড়ে মশারি টাঙ্গাইতাম রেখে চালাইছে গুমুর করে, বাসর গড় ধরি ফাইনা কেড়ে আমার গুমুর করে রেখেছে। আর হরি মানুষ না, আর হৌটা তার হেদলাইকে থাই আমার ফেলছে বুকু মলা। এইরকম যা আছে আইয়া সেরা মার কাছে, খালার কাছে, চাষির কাছে, জেডির কাছে, আপনার বাপের বাড়িতে আইয়া সেরা মাইয়ারা একটা কথাও নাই হৌর বাড়ির কনের বাহির রাখছে, কমাইয়া বাড়াইয়া আসলটা নহলটা সবজি কইছে পরে এবার কন। এই কারণে ফলাডার হৌর বাড়ির ইজ্জত কি, শরম কি এই কমছে না বাড়ছে? তার শরম শেষ, তার শরম বলতে আর কিচ্ছু নাই, তার ইজ্জত বলতে কিচ্ছু নাই। তারে এবি দিয়ে অক্কবারে উদম করে লাইছে। এই যত দোষ আছে সব কইয়াছিরা তেহন হৌর ভাই তাই তো লইলে হরিয়ে কথা কয়, হৌরে সুখে সুখি করে মানুষের বেরিয়েতে কয় জামাইটা পালা পড়ছে না। এই যে কারবারটা গেল, মেয়েটার উচিত ছিল যে আমার তো জামাই বিয়া দো বইয়া লাইছি, আমার জামাইয়ের দুষকে আমি যদি আমার বাহার বাইত কই, আমার জামাইয়ের দো একটাই হৌর বাড়ি, এই হৌর বাড়িতে ইয়াতে বেজ্জিত সরম পাইবা আমার জামাইয়ে। না 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 না, এই দুষ যেদি আমি গুফন রাহাব, আমি এদিকে ঢাক্কা রাহাব, যেমনি কাপড়ের লজ্জাস্থান ঢাক্কা রাহে, আমি এমনি আমার জামাইয়ের সবটি দুষ আমি ঘুরে রাহাব, আমি জানি আর কেউ ওরে কইতাম না, ঠিক কিনা কম। এটা খালি একলা না, জামাই ওই কাম করতে হইব, আরে বউও জামার দুষ ঘুরা রাখন লাগবো, আবার জামাইও বউয়ের দুষ ঘুরা রাখন লাগবো। অনেক ভেড়াইতেছে, বড় বড় মাঠা ভেড়ায়, তে বিয়া করে সাইরা বউয়ের যত কথা আছে সব দিয়া রাস্তাত আডে খোলা প্যান্ডের লোক ফুলো বইয়া বইয়া কয় আসেনি রে খাচ্ছ তোর ভাবিরে দেখছে কি কানা দেখছি না, তো কায় মোবাইল গুলা দেখাইতে কয় কিরকম দেখ কয় মার্শাল্লাহ অনেক সুন্দর তো, আরে আইস দিলে যে কি দেখা যায় রে, নাউজুবিল্লাহ কইতেন না। এই যে কথাটা কইল, এই গোপন কথাটা কি রাস্তার ফলাফেনে হুনরের কথা আছে? আবার এটাও তো কয় তোরা ভাবিরে দেখছ, কয় হবার সাল্লাহ সুন্দর তো মোবাইলে দেখছি, আপনি যে ফেসবুকও দিচ্ছেন, কিরকম বর্বরা তুই কি হুবের বর্বরা? তোর বউ হইল তোর বউ হইল তোর, এটা তুই দেখ, এটা তোর লাগিয়ে দিছে আল্লাহ। তুই যে বউয়ের ছবি ফেসবুকে সাইডা দিছ তোর আর ভাবিয়ে, আর ফলাফাইনে ফুলো বইয়া বইয়া তার বউয়েরে চায়, মাশাল্লাহ ঠুটতি, মাশাল্লাহ চৌকতি, মাশাল্লাহ গায়ের রং দি বর্বরা, তুই তোর বউয়েরে বাজাইরা বেরিয়ে বানাইলেছ, ঠিক কিনা? কোনো ভদ্র মানুষ, কোনো বংশাবলী মানুষ, কোনো ইজ্জতওয়ালা মানুষ তার বউয়েরে এমনি উদাম কইরা রাস্তার ছাইড়া দেয় না। তুই তো পত্রিকা দিয়ে দিস, ফেসবুকে দেওয়ান তো মানে পত্রিকার দেওয়ার, তুই আর বাহির রাখছ কিটা? নাউজুবিল্লাহ কইতেন না। আবার নিচে দিয়া লাগছে তোর আর বাবিয়ে কি রহ, নিচে দিয়া ফলাফাইনে লাগছে সুন্দর, তে আবার নিচে দিয়া লাগছে গোসলের পরে আরো সুন্দর। সি 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 সি,
তোর স্বামীও ওই মহিলাটার স্বামী, তুই ইজ্জত রাখতে পারস নাই, তুই তার দোষগুলো গোপন রাখতে পারস নাই, তুই তার সৌন্দর্য তুই উদাম করে রাস্তার উপরে ছাইড়া দিছ। দেখুন ভদ্র মানুষের, কোনো মুসলমানের সন্তান এই কাজ করতে পারে না, ঠিক কিনা বলো? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এক নম্বরে স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন কথাগুলো গোপন রেখে দেবে, কোনোদিন মানুষের কাছে প্রকাশ করবে না। 2 নাম্বার, স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য আরামের ব্যবস্থা করবে। আমার মায়েরা যারা শুনছেন, আপনি আপনার স্বামীর জন্য আরামের ব্যবস্থা করবেন। শীতের রাতে আপনি আসার নামাজের আগে দিয়া রান্না বান্না শেষ করে যখন ঘরে এসেছেন, আসার সময় আপনি চুলার ভিতরে একটু পানি বসাই দিছেন, আপনি স্বামীর জন্য গরম পানি করে দিছেন। এটা সুন্নাহ, এটা নবীজির স্ত্রীরা নবীর জন্য করতেন। আমাদেরও দায়িত্ব, আমরাও আমাদের মহিলারাও আমাদের জন্য এটা কেমন করবে। প্রতিদিন শুধু মহিলা আপনার জন্য গরম পানি করবে তা না, আসার নামাজের সময় মহিলা গরম পানি করে আপনাকে ডাক দিল, শেষ রাত্রে আপনার ঘুম ভেঙে গেল, ঘরের ভিতরে গ্যাসের চুলা, এবার আপনিও বুদ্ধি কইরা বউয়ের চমকে দেওয়ার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য আপনিও গরম পানি কইরা আপনার স্ত্রীর আর দিছিল অজু করো, অজু করুন, বড় ঠান্ডা লাগে, কইতে দেহ না। উঠছেন পরে, ওই মহিলারা উঠছে পরে, আপনার স্ত্রী উঠছে পরে, আপনি গরম পানির জগটা নিয়ে হাত দিছেন, আমি আজকে আগে উঠতে লাইছিলাম, তোমার জন্য একটু গরম পানি করে আনছি। ভাই, স্বামী স্ত্রী যদি পরস্পর এমন সম্পর্ক হইতো রে ভাই, আমার বাংলার প্রতিটি ঘর সোনার ঘর হতো, ঠিক কিনা? জ্বর উঠলে এবিডি আপনার মাথার পানি দেয়, তো এবিডির জ্বর উঠলে এবিডির মাথার পানি দিব, কারণ আপনি দিবেন, আপনি দিবেন। প্রত্যেকদিন গোসলের পরে আপনার লুঙ্গিটা গামছাটা বিড়ি দিয়া দেয়। একদিন কইতেন ফাটেন না হলে কুলায় না, একদিন যে তুমি তো প্রত্যেকদিন আমার লুঙ্গিটা গামছাটা ধো, আর যে তোমার 3 পিসটা রাখি ওই আবি দুইয়া দেন, কইলে কি হচ্ছে যাবেন কানি, আর ঘরের ভিতরে আপনি দুইয়া দিবেন। এটা বাইরের মানুষে জানবো কিন্তু, বাইরের মানুষে আবার বেড়িয়ে, আমরা দেশে খাদ্য খারাপ দো, বেড়াইতের কাম যদি বেড়াইতে সহযোগিতা করতে চায়, অন্য ফলাফানি টিটকারে পারে। বেটতে হইছ, বেটতে হইছে, বেটতে হইছ, ঘরে গিয়ে ফের ছিল বস কাটো, বেড়িয়েতের কাপড় দিয়ে তো সুইটটা সেটা ইয়া করো, কি বেড়িয়েতের কাম কর তুমি, তো বেড়িয়েতের কাম কিটা? এই সুইটটাটা কি এবিডি রাখলা আপনার না? এই সুইটটাটারে যদি এবিডি প্রত্যেক দিন দুধ খাওয়াইতে পারে, তা আপনি কত দুধ বানাই দিলে একদিন ফচ্ছে যাবেন কাছে আপনার আব্বারা হেনাতে, ঠিক নিও? প্রত্যেক দিন এবিডি নোলা দিয়া ভাত খাওয়াইবো, আপনি একদিন নোলা দিয়া ভাত খাওয়াইলে সমস্যা কিটা? প্রত্যেক দিন আপনার মাথার টিপ্পা দিব, মাথা ধরে দিকা, এবিডির জীবনে মাথা ধরে না, একদিন কত টিপ দিয়ে দিলে সমস্যাটা কিটা? বেড়াইতে বোধ আমার লোকে রাগ হইতে আছে, কইতে রে হুজুর আনছ, ঘরের কাম করানোর লাইন হইতে আছে না বা, ঘরের কাম নো সংসারে সুখের লাইন করতে আছে, সংসারে সুখের লাইন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমি। 3 নম্বরে ওই যে কইছিলাম কাপড় একজনে আরেকজনের আরাম দেয়, ওই কাপড় গায়ের কাপড় যেমন আরাম দেয়, আপনিও স্বামী স্ত্রী একজন আরেকজনকে আরামের ব্যবস্থা করবেন। স্বামী কখনো চেষ্টা করবেন না স্ত্রী যেই কাছে কষ্ট পায়, স্ত্রী কখনো এই কাজ করবেন না যেই কাজে স্বামী কষ্ট পায়। এই জন্য আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, পরস্পর পরস্পরের গায়ের পোশাকের মতো আমরা যেন এমন হয়, আমরা যেন জিন্দেগি করতে পারি, সবাই কোন আমিন। তাহলে মায়াফানে যেই কথাটি শিখবো, মেয়েফানে যেই কথাটি কামটি করবো, এটার জন্য মেয়েদের শিক্ষার দরকার আছে নাকি নাই? আমার কথা কেন, শিক্ষার দরকার আছে নাকি নাই? এই শিক্ষার দরকার আছে। নবীজি শিক্ষা চালু করছে। আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর খুব খেয়াল করেন, নবীর 11 জন বিবি আছিল। কয়জন? কথা কয় না রে, তোমার ইসলাম বন্ধ করতে হয় না। কয়জন? জোরে কথা, কয়জন? নবীর বিবি আছিল 11 জন। 2 জন নবীজি জীবিত থাকা অবস্থায় ইন্তেকাল করছে, 2 জন, আর 9 জন লইয়া এক লগে নবীজি সংসার করছে, এক লগে সংসার করছে 9 জন লইয়া। কি মধুর সংসার! এর ভিতরে সবচেয়ে ছোট আম্মা যিনি, ওনার নাম হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি এত বড় জ্ঞানী ছিলেন, এত বড় পণ্ডিত ছিলেন, নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম
কোনো মাসালা নিয়ে যদি আটকে যাইতেন তাইলে সাহাবারা দৌড়াই আম্মাজান আয়েশার কাছে যাইতো, গিয়া কইতো আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশা কইতো ওয়ালাইকুম আসসালাম। আম্মা গো, একটা মাসালা তো আটকাই গেছি গা, ওখানে এটা কেমনে কি তৈব? কই কি ব্যাপার? তো এরকম মাসালাটা, তো এটা আমি নবীজিরে দেখছি, নবীজি এমনি করছে, এটার মাসালা এই রইব, টেনশনের কিছু দরকার নাই। একমাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে। এরপরে মহিলাদের ভিতরে সর্বোচ্চ যিনি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা, 2210টা হাদিস আম্মাজান আয়েশা বর্ণনা করছে। সুবহানাল্লাহ কইতেন না? আম্মাজান আয়েশার সম্পর্ক ছিল নবীজির সাথে খুব মধুর। তিনি ছিলেন অনেক জ্ঞানী, ইসলামের জন্য তিনি অনেক উপকার করছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে যে নবীজির কি মজার সম্পর্ক ছিল। মাত্র 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। বিয়ে হয়েছে কয় বছর বয়সে? ঘুমাইলেইছে সব। কয় বছর কইতেন না? কয় বছর রে? সংসার শুরু হয়েছে কয় বছরে? 6 বছর বয়সে বিয়া হয়েছে। তো 6 বছরের মাইয়া ছোট মানুষ কি তা বুঝে? বিয়া দইছে, বিয়ার পরে খেলাধুলা করে। আম্মাজান আয়েশা কয়, আমি তো বিয়া কারে কয় তখন বুঝতেও সারছি না। বিয়া দইছে, আমার আম্মা, আমার শরীরটা ছিল সিংহন, শরীরটা করে দুর্বল, তো জামের ঘর করার জন্য সিংহ শরীর লইয়া তখন আম্মা এই খেজুরের এই শুকনা খেজুরটিতে গুঁড়া কইরা খেজুরের রস দিয়া এটা সুন্দর করে জরা বানাইয়া আমারে খাওয়াইতো। মক্কা মদিনায় এই খাবারটা খুব দামি খাবার, এটা খাইলে শরীর মোটো হয়ে যায়। তাই আমার আম্মা যে কে রেখে আদর করে জোড়া খাওয়াইতো, আমি তো বুঝছি না, আমার যে সংসার করণ লাগবো, এর লেগে আম্মা এমনি লাড্ডু বানাইয়া বানাইয়া আমারে খাওয়াইতো। আল্লাহ দিলে কয়দিনের ভিতর আমার শরীর একটু বড় হয়েছে। 9 বছর যখন বয়স হয়েছে, আব্বা একদিন আইয়া আমারে ডাক দিয়া কয়, আয়সা এ তোর যে বিয়ে হয়েছে নবীজির লগে সংসার করণ দরকার না? আম্মা জানা আয়সাকে আব্বা না গেলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? ছোট মানুষ তো বুঝে না, তো তখন কইছে না না ব্যাগ ট্যাগ গুছাইল। সব ব্যাগ ট্যাগ গুছাইয়া, খুব মজার কথা খেয়াল করে শুনেন, সব ব্যাগ ট্যাগ করে আমরার মতো তখন তো ছুটকিসার ব্যাগ আসিল না, এই ব্যাগের কাপড় সার কোনাচ্ছা করে ফোটলা বান্ধা এবে দিয়ে আম্মা জানা আয়সায় বগলের নিচে ফোটলা লইয়া আব্বা আবু বকর সামনে দিয়ে আটতে আসে, এবারে ফিসে ফিসে আটতে আটতে নবীর ঘর নিয়ে আসে। এরা কয় এটা তোর স্বামীর ঘর, যা ভিতরে যা। নবীজি দরজাত ফেলে রয়েছে, ডাক দিয়া আহলেন সাহেলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? 9 বছরের ছোট্ট মেয়ে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরে গেলেন। নবীজি ডাক দিয়া কয়, আয়েশা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছো, দেখি পটলার ভিতরে কি আনছো? আম্মা জানা আয়েশা কয়, এটি আমার ব্যক্তিগত জিনিস, গোপন জিনিস দেখানো যাবে না। ছোট মানুষ লজ্জা পেয়ে গেছেন। নবী কওমা, আমার লগে তোমার আমার ব্যক্তিগত গীতা, আমরা না জামাইবো, আমার সব তুমি জানবা, তোমার সব আমি জানবো, তোমার কি আছে সব আমি দেখবো, দেখি পটলার ভিতরে কি। আম্মা জান আয়েশা লজ্জায় লাল হয়ে গেলেন। এমনি আম্মা জান আয়েশা ছিল লাল সুন্দরী, এই জন্য নবীজি আদর কইরা ডাকতো হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশাকে আয়েশা বলে ডাকতেন না, তিনি ডাকতেন হুমায়রা, মানে লাল সুন্দর হয়ে আরবিতে কয় হুমায়রা। আম্মা জান আয়েশা ফর্সার ভিতরে একটু লাল সুন্দর, একটা আছে দবদুব্বা সাদা, আরেকটা আছে একটু লাল সাদা। সুবহানাল্লাহ কয় না তো? এই দবদুব্বা সাদাটা দেখতে গেলাম ভাল লাগে না, মনে হয় যেমন বেটকি দিয়ে রয়েছে, মনে হয় যেমন ফানির চুপা দিয়া তুলছে, ফটো ইয়ে উঠছে কেন, হ্যাঁ এরকম না। আম্মা জান আয়েশা ছিল মারাত্মক সুন্দরী। এই আম্মা জান আয়েশা ছিল একটু লাল সুন্দর। নবীজি বুদ্ধি কইরা আম্মা জান আয়েশার নাম রাখছে হুমায়রা। হুমায়রা কইয়া ডাক, আরে কথা তো বাইরে জেগিতে আছে, কোনো অসুবিধা হবনি, কোনো কথা তো খালি মনে পড়তে আছে। আজ ই কই আলাইতাম সবডি তো কেড়াই মনে হয় আগে উঠে যাতা দিয়ে মহিলা থেকে তোরা এই তিনটারে ডাক দিয়া, এদিকে আসো সোনামণি, এদিকে আসো, এদিকে আসো, নীলগঞ্জি আসো, ভিতরে আসো। আপনারা যারা দাঁড়াই রয়েছে, বনের জায়গা নাই, হ্যাঁ বনের বললাম না, দেরি হইব তো। তারা মনে করছে কতক্ষণ পরে বাইক সাইরা দেবে, অনেক দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আম্মা জান আয়েশার নাম নাকি তা? এটা কি আবু বকর সিদ্দিক নাম রাখছে নাকি নবীজি রাখছে? এই জন্য মাসালা হইল, আপনার বউয়েরে আপনি একটা গোপন নাম দিবেন, এটা যেন কেউ না জানে। আপনি এই আপনার হরিও জানার দরকার নাই,
আপনার সালাশালিও জানার দরকার নাই, আপনি বউয়ের গোপনে এই নামে ডাকবেন, এতে বেরিয়েতে আনন্দিত হয়। নবীজি ডাক দিত হুমায়রা, সব হানা লাগতেন না। যেই কথাটা মনে পড়ছে কইতাম ইসলাম, নবীজি একদিন একেবারে বেকার আর হালাক তিনি এই কাবা ঘরের ভিতরে বসা ছিলেন, মোরা কাবায় তিনি ধ্যানমগ্ন ছিলেন। তিনি জিবরাইল আলাইহি এই ধ্যানমগ্ন হয়ে তিনি মনে হয় যেন আল্লাহর সাথে মিশে গেছেন, এমন হয়ে গেছে দিন দুনিয়ার খবর নাই। তিনি এসে ঘরের দরজার দাঁড়াইছে, দাঁড়ায় আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশার দরজা খুব খেয়াল করেন, দরজার দাঁড়াইয়া কয় আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। কইছে পরে নবীজি কয় মান আনতে, তুমি কে? কারে জিগায়? আমার কথা কথা কারে জিগায়? আম্মা জান আয়েশা ওনার কি হয়? স্ত্রীর জিগায় তুমি কে, দরজার দাঁড়াইয়া। আপনি যদি একটা বাইক দিয়া কর কারাইরা চিনলাম না, এবিডিয়ে যে চিনলেন যে বেহুশ হইতো না, এটা তো কপাল বালা, ঠিক নিও। নবীজি কয় তুমি কে? আম্মা জান আয়েশা মনে করছে নবীজিকে মাঝে মাঝে মজাক করে আনন্দ করে আমার লগে বোধহয় নবীজি যে ফুর্তি করতে আছে, মনটা বোধহয় বালা। খেয়াল করে, মনটা বোধহয় বালা। আমরা তারা তো সবসময় সেইটা থাকে এইটা না। নবীজি মাঝে মাঝে স্ত্রীদের সাথে মজা করতেন, আনন্দ করতেন। ডাক দিয়ে যখন কইছে তুমি কে, আম্মা জান আয়েশা মনে করছে আজ যা বোধহয় নবী আমার লগে মজা করতে আছে। তো নবী মজা করতে পারে, আমরা পারি না, আমিও তো পারি। তো নবীজি কয় আমারে চিনছেন না, আনা আয়েশা, আমি হইলাম আয়েশা। নবীজি কয় আয়েশা কে? সুবহানাল্লাহ কোন লাগে রে, হাজুরে কয় না রে সুবহানাল্লাহ। যখন কইছে আয়েশা, কয় আয়েশা কে? আয়েশা রে চিনেন না, হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার লাল সুন্দরী, আপনার লাল সুন্দরী ইয়া রাসূলুল্লাহ, আপনি হুমায়রা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয় হুমায়রা কে? আম্মা জান আয়েশা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বুঝ জ্বালাইছে নবীজি আর নবীর মাঝে নাই, নিশ্চয়ই আমার নবী আল্লাহর সাথে মিশে গেছে। এত আনন্দ করতে গিয়ে তো এই পর্যন্ত যাওয়ার কথা না। এখন আম্মা জান আয়েশা কয় আপনি হুমায়রারে ছিলেন না? বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে হইল হুমায়রা। কয় আবু বকরকে? সুবহানাল্লাহ কয় না? এবার আম্মা জান আয়েশা ভয় পেয়ে গেছে। নবীজি আবার চুপ মেরে বসে আছেন, আম্মা জান আয়েশাও বসে আছেন। কিছুক্ষণ পরে উনি একেবারে নিজের ভিতরে ঠান্ডা মাথায় তিনি বসলেন। আবার মুস্কি হেসে কয় আয়েশা, আয়েশা তাড়াতাড়ি করো, আমার একটু পানি দাও। আয়েশা কয় কি আপনি? আমি মোহাম্মদ। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আয়েশা কয় আমারে যেমনি জিজ্ঞাসলেন আমিও সারিন না বেরি না, তখন আমারও পানি বার করতে কত দেরি হইব। আবার যখন ডাক দিছে আয়েশা, নবীজি কয় আয়েশাকে। এবার আয়েশা কয় আল্লাহ, আম্মা নবীজি যখন ডাক দিলেন আয়েশা, এবার আম্মা জান আয়েশা কয় আয়েশাকে? কয় আয়েশা আবার হুমায়রা। কয় হুমায়রাকে? কয় হুমায়রা আবু বকরের মেয়ে। কয় আবু বকরকে? সুবহানাল্লাহ কয় না? নবী বুঝ জ্বালাইছে আমার আয়েশা আমার লোকে মজার খেলা শুরু করছে। ওয়ালি কাবুরার মুসলমান, আজকে ঘরগুলো ধ্বংস হয়ে গেছে, ঘরগুলোর ভিতরে আনন্দ নাই, ফুর্তি নাই, মনে হয় দুদু মরুভূমি। সংসার করতে আছে, হেতে বিদেশ গেছে গা টেহার লাগিয়া, টেহাটুয়া পাড়াইতে আছে, এবিডিয়ে খরচ করতে আছে। স্বামী স্ত্রীর ভিতরে ওই সম্পর্ক নাই, সম্পর্ক হয়ে গেছে রিক্সাওয়ালার লগে, দোকানদারের লগে, ঠিক কিনা? হেতে গিয়া মুড়ি দিয়া টেহা কামাই করে, এবিডিয়ে হেতার পাটাইনা জিনিস পইরা, নাকে ফুল, কানে দুল, লাতমালা, হাতে বালা, হাতে ফাড়াইছে কষ্ট করে। ও সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া, তে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া ফুকবার কুদ্দুচ্চার কাছে লিখে সেই দিয়ে দিস। হেতে কুদ্দুচ্চা দেখা করতেছে, ভাবি কয় কিতা? কয় আমার দুস্তে আছে বলে, তো আপনারা আসেননি বালা, তা আপনি মাদার নালা আমরা বাইক কুদ্দুর যাইয়া। হরিয়ে বুঝ জ্বালাইছে কারবার একটা আছে। তে করছে কিতা? এই বেরিয়ে যখন বিকালবেলা গেছে, গেছে পরে হেতে সিগারেটের কাগজটা ফেসাইয়া আন্না সেটা কইছে, কয়তে আপনার লেগে একটা চেইন দিছে। এবিডিয়ে চেইন দিয়া দুস্তের বাইতে আইছে, হর বাইক বাপে নিজের বাইতে আইছে, আইসে পরে হরিয়ে জিগায় কিতা গো, তোমার গলার যেমন চেইন দেখা যায়। কহ আব্বা, আব্বা
আব্বাই বিল এবিডি দিছে কিনা দিছে নাউজুবিল্লাহ আরো আসতে না কইবে কিতা কইছে কয় আব্বা কয় আব্বাই কিতা আব্বা সেন কিনা দিছে রাস্তার দেওয়া হয়েছে দিছে গোলাপ দিয়ে ইয়ে পড়ছি এবিডি না পুরানো পিসা এবিডি তো বুঝ জ্বালাইছে যাবাই আব্বা বানাই দিছে নাউজুবিল্লাহ জুড়ে কইতাম না তেও আরেক বড়বড়া তে যে বিদেশ গেছে তার আহল ফতর কন্যা গেছে বিদেশ গিয়া তুই বেড়া বেডিরে সেন দিবি ভালো কথা এই বেডিরে বিয়া করে বউ হইছে এই বিদেশ যাওয়ানোর সময় তুই কোনো হাবলা বিয়া করছত না তোর বিষা আইছে সব রেডি হইছে তোর আব্বা এই বেচতে এই বেচ খালি দৌড়ে তোর মাইসি গেছি কিতা হয়তো শব্দ রেডি ঠিক আছে টেয়া তো জমাইতে পারছি না এবি দিয়ে ওই সন্দুকের তলেতে টেনা ফেসাইন না ওই বাফে দৌড় না তোর নানায় একটা চেইন দিছিল হেই আমলে হেই চেইনটারে বার করে জামেরা তো দিছে কয় নেন চেইন দিয়া কিতা করা আমার ফুট বিদেশ গেলে কত এ চেইন হইব এই কথা কয়ে চেইনটা দিছে এবারে চান্দিনা বাজারও নিয়ে চেইন বেচা তোর টিকিট কাটতে আর পরে তোর বিদেশ সরাইছে তুই সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তোর বউরে চেইন দেস তোর মার গলাটা খালি তুই কি মানুষ নই সত্যি বেড়া ঠিক কিনা কও সেন ফানা কি বউয়ে না মায় তুই কি বউয়ের সেন বেচা গেছ না মার সেন বেচা গেছ আগে ফানাটা দিয়ালো ফানাটা আগে দিয়ালো এরপরে বউয়ের লেগে সব কইরা কাম লাগলে আরো 2.5 মিনিট একটা সেন আনার জন্য তুই থাকে সেন দিয়া আগে ফানাটা দিয়ালো আগে তোর মায় তোর নানার স্মৃতিটা দেওয়ানোর সময় ব্রিকাইদা দিছে আব্বা নাই সেন্টার হইছে নেন কি হলাম সেন দিয়া নেন তে বিদেশ গেলে কত এসে নইব তুই নিজে সেন দিয়া তুই বউয়ের লেগে সেন ফাড়াস করে দুচ্চারে দিয়া আর নিজের মার গলাটা যে খালি তোর একবারও মনে হয় না রে ও সভ্য তুই বুঝতা তুই দেখ কর তুই যদি তোর মার লেগে সেন্ডা ফাড়াইতি তোর মায় কোনো সেন্ডা দিল না ওই একবার গলার দিয়া সে আইস দিয়া কোনো বলবো আমি বুড়া বেড়ি সেনের লেগে কি গেছে তোমরা জোয়ান বেড়ি নাও তোমরা তো গলাত দিবা দিয়ে তো তোর মায়ের তোর বউয়ের গলাতে তো ফোড়াই দিল ঠিক কিনা কও তুই তো বুঝতা কায় দেয় তো বুঝতা তুই আরে বাফের লাগে আপেল নিলে কি বাহে খায় তোর জিভুত লইয়াও তো খায় ঠিক কিনা কও তুই আপেল নিয়ে দিছত মারা তো মা তুমি বাসো না মরো তোমার লেগে 2টা আপেল আনছি কইতেন রিকু কাগো এইতেন রি বিষয় না 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 আমার নানক তুলে হয়ে আমি আপেল খাই আমারই বা বুড়ি ইয়েও কারো আর কি মায়ও খুশি ফুতে ভাই দেখা গেছে তোর লস কিতে হইছে তুই এনে ফুতেরে যে দরজা বন্ধ করে ফুতেরে খাওয়াস তুই কু 2-4 কাছে বউয়ের লেগেছে ইন্ডেস কিপ্তি তোর মার কাছে ফাড়া তোর মা একবারতে বেশি 2বার গলাত দিব এরপরে তোর বউয়ের হাইদা দিয়া লাগবো ঠিক কিনা কও তো মায়ও খুশি হইলো বউয়েও সেন পাইলো 2টাই তো লাভ আর আমরা তো এমন বড়বড়া হইছি এমন বড়বড়া মা বাপের প্রতি মিলে কোনটা হিসাব মিলার লাগবে এটাও বুঝে না তে মা চিনছে তে বউ চিনছে তে মা চিনছে না ঠিক কিনা কম এর লাগবে তারে আল্লাহ হেন্ডে শাস্তি দিয়া ছাড়ছে কথা তো একটা মনে পড়ছে দেখি কইলে তা আর হগলবালা কই স্যারা বেড়া লাগাই দিয়েছে জ্ঞান দেখ মামা মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা কথা যেটা মনে পড়ছে দেখি কইলে তা এটা কি যারা বইয়া রয়েছে তারার লাগে কইতাম না যারা খেড়ে রয়েছে তারার লাগেও কই হালাইতা বয়ালাও ও বইয়া লাইব না লাড়া বাইরা ও ভাই তার দিকে ফিক্সড হয়ে গেছে কার কি রে বেয়ারিংও গ্যারিজ দেওয়ান লাগবো নাকি বসা মাত্র শুরু হয়েছে ওয়াজ আমরা হলো লাইন মতো যাইতাম পারছি না জায়গা মতো মার হাবা কয় না দেরি হয়েছে গীতাছে বোধহয় না হ্যাঁ চেয়ারম্যান সাহেবের সঙ্গে মনে মনে কয় কি তার আজ আইও দিবি মার হাবা কয় না রে কি কই আলাইতাম কথাটা আইও ও যুবক ও কলজার টুকরা রে মা সিন ছত্তা রে বাপ সিন ছত্তা একটা উচিত কথা কইয়া যায় বউ মরে গেলে গা বিয়া করলে আবার বউ পাওয়া যায় মা মরে গেলে সৎ মা পাওয়া যায় মা পাওয়া যায় না ঠিক কিনা কও আমি প্রথম যখন হজ গেছি তখন হলো 2000 সাল কয় হাজার ওখানে একটা কয় সাল 24 তখন আমারও মানুষে তো চিনে না আমিও মানুষের তো চিনি তখন তো ওই সিফা মতো অস করি আর কি ফেরমুড়ার সিফা কলামুড়ার সিফা উড়ানো অহন তো আচ্ছা বড় বড় জায়গাতে পারেন না মার হাবা কর না কেন আমি যে হজ গেছি পরে একদিন আমি
কাবাগরের সামনে দাঁড়াই রয়েছি, কাবাগরের সামনে মানে বাইরের 70টার মধ্যে আর কি। এমন সময় দেখি একটা দৌড় দিয়া আমার ভাই লাইতে আছে। আমি তখন বুঝা লাইছি তে আমার সিগনাল তাই সেটা আমার আঞ্জা দিয়া দৌড়া একটা সিফা দিছে। আমি এটা কি কয় মহব্বত। এমনি সিফাটার লগে এমনি মরমুড়ি দিয়ে উঠছি। আমি এরকম মহব্বত কয়বার দেবা? কয় 3বার। আমি একবারে দিয়া সাইডা দেওয়া হয়, একবারে আমায় তোমরা আমার মরমরি চড়াই লইছো তুমি, আর 3বার লাগবে না। আমি মহব্বত হইছে, আমার ভিতরেও মহব্বত হইছে, আর লাগবে না। আচ্ছা যাও, 3বারের জায়গাতে একবার কোনো মতে তারে মাপটাপ চাইয়া ছুটছি। এবারে তো আর ডিমান্ডে এমনি মরমরি দিতে আছে, ইয়া করতে আছে। এর ভিতরে দিয়াতে আমার দেশের মানুষ পাইছে যে তে আবার এত আদর যত্ন করে, ব্রুশ খাওয়ায়, আলবাইক একটা খানা আছে এই দেশে মজার খাবার, এটা খাওয়ায়। তারপরে মুরগা ভাজ্যা রাখছে, এটি খাওয়ায়, আঙ্গুর খাওয়ায়, তারপরে গিয়ে আপেল খাওয়ায়। এমনি মুট করে আড্ডাদের সাথে আঙ্গুর খায় একটা একটা করে, হ্যাঁ মুট করে ভাতের বদলি। তো এইরকম আঙ্গুর টাঙ্গুর খাওয়াইতে আছে, করতে আছে। তা আমরা কত হইলো যে একজন আরেকজনের বিচেরা পাবেন কখনো 5 ওয়াক্ত নামাজের পরে এই এত নাম্বার সিলারের সামনে আমি আইয়া খেরাম হেতো আইব, তখন আমরা একজনের লোক আরেকজনের দেহ হইব। তা আমি এমনিতে অনেকদিন আমার আদর যত্ন করছে, মাসাল্লাহ আমার ওজনও বাড়তে আছে, তে যে খাওয়াই যে কদিন মাসাল্লাহ ফুলফুল্লি হয়ে উঠছি, শরীরটা একটু মোটা হয়েছে। তো একদিন আইয়া সেটা দেখি ফিলারের গড়াত খেলিয়ে রয়েছে, আমি আইতে কত দেরি হয়েছে, আমি আইয়া সেটা দেখিতে খেলিয়ে খেলিয়ে কাঁদতে আসে। আমি কি তারে কান্দুস কে রে, এ খারাপ খবর? জি হুজুর। আমি মনে করছি তার আব্বা আম্মা কি মারা গেল নাকি বিদেশ। আমি তোর আব্বা কি কোনো না, আব্বা বলে আম্মা কোনো আম্মা বলে, তো আম্মাও বলো আব্বাও বলা, খারাপ খবর কিটা? হুজুর এই একটু আগে ফোন আইছে, তাই নাই। তাই আমি কোন তাই? ঘরের তাই। আমি অ্যাকাউন্ট কার নামে? তার নামে। আমি তো তার নামে অ্যাকাউন্ট করছো কীর্তি? আওনের আগে ফার্ম দিছে। ফার্ম দিয়ে বিলে তার নামে অ্যাকাউন্ট। আমি আগে অ্যাকাউন্ট আছে কার নামে? আব্বার নামে। কত তার নামে অ্যাকাউন্ট করছো কীর্তি? হলো তাই দিয়ে আওনের আগে যে ফার্ম দিল আমার। আমি কি ফার্ম দিছে? আমারে যেদিন আইয়া পড়াম এদিন হইতে হইতে আমারে বুঝাইছে, এই যে টেহা আব্বার নামে ফাড়াইতে আসো, তোমার দি বই ভাই বোন বেশি, বিপদ ফলে দেখাতে টেহা তুলে খরচ করে লাগবো, আমার নামে না টেহা পড়ে দা। আমি চাইয়া টেয়ার হাবিটা ভালো না, তোমার ভাই বোন বেশি, তুমি বাহের নামে টেহা পড়াইবে কিতা? তাই হুজুর এই ফার্ম দিছে, এই ফার্মে আমারে ধরছে, আমি তো তাই নামে অ্যাকাউন্ট কইরাইছি। তো আব্বাই সেদিন ফোন করে যেই কান্দা কাঁদছে, আব্বাই বিলে ব্যাংকও গেছিল টেহা তুলতো, ম্যানেজার সহ অফিসাররা বিলে আইসি করছে, আপনারা বাপ কেউ করে বেশি না। তে বিদেশ গেছে, তার বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, আপনি বাপ হইয়া ব্যাংকও বইয়া থাকেন কিতা? শর্মে আব্বা হুজুর আব্বাই কানছে, আম্মায় ফোন করে কইছে, আব্বাই বিলি বেহুশ হয়ে পড়ে গেছিল গা, সৌরির শার্ট তেল লইয়া পানি দিয়ে মিয়াই আব্বার মাথার দিছে, আব্বা বিলে কুদুর ফরে ফরে সুইট্টা মানুষের মতো এরকম ফোফাইয়া ফোফাইয়া কানতে আছে। আমার ফুতে আমার এটা করলো কিতা? তে যদি অ্যাকাউন্ট করতো বউয়ের নামে আমার কইতো, তা আমি তো আর অ্যাকাউন্ট ব্যাংকও গেলাম না, তে আমার নামে অ্যাকাউন্ট রাখাতে বউয়ের নামে কইরা গেছে। আরে আমার এই বেজ্জুতিতে করলো রে, এই লাগে ফুট জন্ম দিতাম রে, আহা হা হা আহার শেষ রে। এই বাহে কানছে বইয়া বইয়া, তে আবার শুনছে। তা আমি কই তো তোর বাপে তুই হালাইয়া, তুই বাপ হালাইয়া বউয়ের নামে অ্যাকাউন্ট করছিস কুতি? তাই ফার্মও ফুইয়া তাই কইছে, আমি তো অ্যাকাউন্ট করে আইছি। আমি কইলাম তখন আমারও দুঃখ লাগছে, বেড়া এই বাপে জন্ম দিয়া তিল তিল করে তোরে বড় করছে রে, তোরে আঙ্গুলো ধরে ধরে বাজারও নিছে, তুই বাজারও যাইতেছিস লজেনার বিস্কুট খাওয়ানোর লেগিয়া। ঈদের সময় তোর আব্বাই পুরান লুঙ্গিটা সিলাই করে ফিনছে, তোরে নতুন লুঙ্গি কিনা দিছে, তোরে আব্বাই তোরে কাগজের সাইডানা দিয়ে টুপি কিনা দিছিল, মনে আছে নি তোর? তুই সব ভুল্লা লাইছ, তুই এখন বউলা হইছ। আমি তুই তোর বাপ সারছ, আল্লাহ তোরে সাইডা দিছে এর লেগে, তাই কথা কথা তো তাই খেলা তো হ্যানতে আইছে, খেলা তো আইছে হ্যানতে।